সেই আত্মার ক্ষুধার খাদ্য সেটি কি তুমি আত্মাকে দাও? রোগ নিরাময়ের জন্য ঔষধাদি ব্যবস্থা, তেমন তোমার এই মনুষ্য জীবনে শুধু বাহ্যিক নয়, দেহের রোগ নয়, তোমার মনেরও কিছু ব্যাধি আছে, মনেরও কিছু রোগ আছে। তার ঔষধ কি? প্রতিটি জীবের ঐকান্তিক অভিলষিত তার ইচ্ছা সে যেন সুখী হয়। দুঃখ ভোগ কেউ করতে চায় না। জীবের স্বাভাবিক অভিলাষ সে সুখী হতে চায়। আত্মার খাদ্য, পরমাত্মার খাদ্য, সচ্চিদানন্দ পূর্ণ রসব্রহ্মের খাদ্য ভগবত কথা, ভগবত গুণ রূপ লীলা। এখানে এই জন্য আমরা আত্মার প্রশস্তির জন্য, আত্মকল্যাণের জন্য, আত্মার প্রসন্নতার জন্য হরিকথা শ্রবণে ব্রতী হয়েছি। এটা আত্মার খাদ্য। বাইরে রোগের কারণে ঔষধের প্রয়োজন, তেমনি আমাদের একটি রোগ আছে, সেই রোগের নাম ভবরোগ। কি বলা হলো? ভবরোগ কাকে বলে? পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্মগ্রহণ করা, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি আবর্তনশীল সংসারে পরিভ্রমণ করা, এটাই ভবরোগ। পুনর্জন্ম দুঃখাত। ভাগবত বলেন পুনর্জন্মই দুঃখের কারণ। পুনর্জন্ম না হলে কর্মফল, মৃত্যু, জরা ব্যাধি আমাকে গ্রহণ করতে হতো না। এই জন্য পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ এই চক্রে আবর্তন হওয়াই হলো ভবরোগ। আর এই ভবরোগের একমাত্র মহা ঔষধি ভগবত ভক্তি, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ। এটি ভবমহা রোগের একমাত্র ঔষধি। মানুষের অভিলষিত ইচ্ছা সুখ প্রাপ্ত হওয়া, সুখী হওয়া। কি করে সেই সুখ প্রাপ্ত হওয়া যায়? তবে সুখ বললে ভুল হলো। এই জগৎ শুধু সুখময় নয়, দুঃখময়ও বটে। দিবারাত্রি, সুখ ও দুঃখ, শীত ও বসন্ত, এই জগতের দ্বৈত নিয়ম। এই জন্য এখানে সুখ থাকলে দুঃখটাকেও নিতে হবে, সম্মান থাকলে অসম্মানও নিতে হবে। এখানে শীত শুধু নিলে হবে না, বসন্তও নিতে হবে। এই দ্বৈত বৃত্তি দিয়েই এ প্রপঞ্চময় জগৎ। এই জন্য জীব সুখ চায়, তবে অখণ্ড সুখ। যে সুখ প্রাপ্ত হলে দুঃখ পুনরায় তার জীবনে আর আগমন করবে না। অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ জীবের কাঙ্ক্ষিত চাওয়া, অভিলাষ। কি করে পাবো? সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। খণ্ডিত সুখ নয়, স্বল্প সুখ নয়, অখণ্ড সুখ আমরা কি করে পাবো? চিরন্তন সুখ কি করে পাবো? সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। ব্রহ্মাদি, নারদাদি, সনকাদি, ভাগবত পরমহংস আচার্যগণ এ বিষয় তাদের মননে, তাদের অনুধ্যানে, তারা তাদের অপরোক্ষ অনুভূতি গ্রন্থের দ্বারা আচার্যগণ জানিয়েছেন সবকর মত খলনায়ক এহা, করিও রামপদ পঙ্কজ নেহা,
শ্রুতি পুরাণ সব গ্রন্থ কহাহি, রঘুপতি ভগতি বিনা কবু সুখ নহে। এটা রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস এই আচার্য তার বিখ্যাত ভুবন বিদিত অসামান্য অনবদ্য গ্রন্থ রামচরিত মানসে বলছেন, ব্রহ্মাদি শিবাদি সুখদেবাদি ব্যাসদেবাদি আদি মহাজনগণ আচার্যগণ বলেছেন, শ্রী ভগবৎ চরণে বিশুদ্ধ ভক্তি ব্যতীত, শ্রী ভগবানের চরণে পূর্ণ শুদ্ধ নিষ্কাম প্রীতি ব্যতীত এই পৃথিবীতে অখণ্ড আনন্দ অখণ্ড সুখ সে পেতেই পারে না। রসময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পূর্ণ আনন্দময় ভগবৎ চরণে যতদিন প্রেম ভক্তি প্রীতি আমাদের সঞ্চারিত না হবে, সেই প্রীতি সমর্পিত না হবে, ব্রহ্মা বলেন সনকাদি সুখদেব বললেন সে ব্যক্তি সুখ পেতে পারে না। সরিদ সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি। শ্রী গীতা বাক্যে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ বললেন, আমি জীবের একমাত্র শরীর, জ্ঞাতামাং এটি তত্ত্ব তো যিনি জানেন তিনি জগতে শান্তি লাভ করেন। ভগবানকে জানা, ভগবৎ চরণে নিজের অনুরাগ প্রীতি সমর্পণ করাই, ভগবৎ চরণে ভক্তির উদয় হওয়াই হলো অখণ্ড পরমানন্দ সুখ পাওয়ার একমাত্র উপায়। ভিন্ন কোনো উপায় জগতে মহাজন বলে যায়নি। বঙ্গজননীর বঙ্গভাষায় কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার অমর গ্রন্থে শ্রী চৈতন্য ভাগবতে বললেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। জংলব্ধা চাপরং লভং মন্নাতে নাধিকাং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। যা প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার অপেক্ষা থাকে না, যা লাভ করলে অন্য লাভের প্রয়োজন হয় না, যাকে জানলে আর জানার অবশিষ্ট থাকে না, সেই ভগবৎ চরণেই ভক্তি হলো অখণ্ড আনন্দ পরমানন্দ সুখ। বিদ্যা কুল এর দ্বারা সুখী হলে যারা বিদ্বান যারা ধনী তারা জগতে সুখী হতো। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। যতই উচ্চ কুলে জন্ম নেই, যতই কোটিপতি হই ধনাঢ্য হই, যতই বিদ্যার পারঙ্গম বিদ্যার বৈদুষ্য প্রাপ্ত হোক, ভগবৎ ভক্তি বিনা সে সুখী হতে পারে না। এই জন্য গোস্বামী বললেন, রঘুপতি ভগতি বিনা সুখ নাহি। ভগবৎ চরণে ভক্তি বিনা সুখ নাই। কিছু দৃষ্টান্ত দিয়েছেন। কমট পিট যাহাই বড় বারা, বন্ধা সুত বড় কাহিও মারা, ফুলহি নভবরু বহুবিধ ফুলা, জীব না লহ সুক হরি প্রতিকূলা। আহা কি মর্মার্থ, কি সংবেদনশীল অনুভূতির ভাষা। গোস্বামী বললেন, কুর্ম কচ্ছপের পিঠে কখনো চুল গজায় যদি, যদি কচ্ছপের পিঠে কুর্মের পিঠে কখনো চুলও গজায়, আর
যদি বন্ধা নারীও কখনো সন্তান জন্মদান করে, যদি আকাশে কখনো ফুল ফোটে, আকাশ কুসুম ফুল ফোটে, ঘটনাক্রমে ঘটতে পারে, কিন্তু ভক্তি বিনা, গোবিন্দ চরণ বিনা কেউ সুখ পেতে পারে না, নিশ্চয় হি ভাবে বলেছেন। যদি কখনো অঘটন ঘটে, আকাশে ফুল ফোটে, আকাশ কুসুম হয় না, বন্ধা নারীও যদি কখনো মা হয়, হতে পারে, সম্ভব। কচ্ছপের পিঠে, কুর্ম পিঠদেশে যদি চুল গজায়, অসম্ভব নয়। কিন্তু ভগবৎ চরণে ভক্তি বিনা কেউ সুখ পেতে পারে না, এটা নিশ্চিত, এটা সম্ভব নয়। তৃষা যাও বরু মৃগ জল পানা, আহা কি দৃষ্টান্ত! মৃগ, হরিণী বা হরিণ, আর জলতৃষ্ণায়, পিপাসায় উৎকণ্ঠিত হয়ে যদি মরুর বুকে চলে যায়, সূর্যের কিরণমালায় মরু বা মরুর বুকে দূর থেকে দেখলে মনে হয় বাতাস আর বালুর তরঙ্গে মনে হয় যেন জলের তরঙ্গ খেলছে, এমনটা মাঝে মাঝে মনে হয়। মরুর বুকে বায়ু বেগে মাঝে মাঝে মনে হয় যেন জলের তরঙ্গ হচ্ছে। এ অনুভূতি অনেকের হয়েছে মরুভূমিতে গেলে। বালি বা মরুময় দূর থেকে দেখবেন যেন একটা জলের তরঙ্গ বইছে। ওটি শীতল সরোবরের জল মনে করে পিপাসাক্ত হরিণী যদি ওই জল পান করতে ছুটে যায়, তৃষ্ণা মিটবে কি? জল পাবে কি? ওই তৃষ্ণায় যেতে যেতে একদিন তার মৃত্যু হবে। তৃষা যাই বড় মৃগজল পানা, বড় যাহাই শস শীষ বিছানা। মরিচিকায় জল পাওয়া যায় না। তেমনি এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন তো, এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন তো। একজন উঠে সরিয়ে দিন বাচ্চাগুলো। আসলে ভাগবত এটি অন্তর্মনা হয়ে, অন্তর্রাজ্যের জিনিস তো, কোলাহলে এটি পাওয়া যায় না। নিভৃত অন্তর্মনা হয়ে নীরব স্থানেই হরিকথা মানায়। এটি কোলাহল বা কোলাহলের জিনিস নয়। আমরা যেটুকু সময় এটি যথাযথ রূপে হরিকথায় নিবেদন করি, এটুকু প্রত্যাশা। তো মরীচিকার মরুভূমিতে যেমন জল দেখালেও তৃষ্ণার্ত ব্যক্তি বা হরিণ ছুটে ছুটে সে প্রাণত্যাগ করে, তেমনি কৃষ্ণ বিনা, ভক্তি বিনা, ভগবত আরাধনা বিনা এ সংসারের সমস্ত পদার্থ যদি কেউ পেয়ে যায়, সেই পদার্থ তাকে আত্মিক সুখ, আধ্যাত্মিক সুখ, পরমানন্দ, অখণ্ড সুখ দিতে পারে না। এই জন্য বিশ্ব সংসারে আজ ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আজ সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আপনারা সকলেই জানেন, বিজ্ঞ আপনারা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি আজকে চরম শিখরে পৌঁছেছে। কিন্তু এর দ্বারা মানুষ সুখী হয়েছে, শান্তি পাচ্ছে, এটা বলা যাবে না। একটা ছোট কথা মন দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। লঙ্কেশ, ত্রিভুবন বিজয়ী রাবণ, তিনি সোনা দিয়ে লঙ্কাকে বিকাশ ঘটিয়েছিলেন। সোনার লঙ্কা, এখানে দেবতারাও পর্যন্ত আদেশ পালন করত। তো স্বর্ণ লঙ্কার বিকাশ ঘটিয়েছিলেন পরাক্রমশালী বিশ্ববিজিত রাবণ। কিন্তু রামচন্দ্র ছিলেন বনবাসে, স্বর্ণ লঙ্কা ছিল না রামের কাছে।
কিন্তু তপবনে বনবাসে রঘুপতি রামচন্দ্র যে সুখে ছিল, স্বর্ণ লঙ্কায় রাবণ সে সুখ পায়নি। আমরা লঙ্কার বিকাশ চাই না অযোধ্যার বিকাশ চাই? আজকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারলেই সুখী হব, রাবণ হতে পারিনি, এটাই দৃষ্টান্ত। কিন্তু অযোধ্যা নৃপতি রামচন্দ্র, তিনি সোনা দিয়ে অযোধ্যা বাঁধাননি, কিন্তু তিনি ছিলেন পরমানন্দে সুখে। এই জন্য ভৌতিক বিকাশ যতই উন্নতি আসুক, ভগবত চরণে ভক্তি বিনা, আত্মকল্যাণ বিনা। বাবা ওদের একটু সরিয়ে দাও না, বাচ্চাগুলি রে। ভৌতিক উন্নতিতে শান্তি রাবণের হয়নি, আমাদেরও হবে না। ভৌতিক উন্নতিতে আমার অন্তরায় নয়, কিন্তু ভৌতিক উন্নতির সাথে সাথে আত্মিক কল্যাণ চাই, আত্মার প্রসন্নতা চাই। নালে রাবণের মতো আমাদের ধ্বংস আমরাই ডেকে আনব। আমার বলবার অভিপ্রায় হলো এই যে ভক্তি বিনা, ভগবত চরণে সমর্পণ বিনা সুখ আমরা পেতে পারি না। কারণ ভগবত ভক্তি যার মধ্যে আছে তার মধ্যে বিশেষ কিছু গুণ প্রকাশ হবেই। সূর্য উদয় হলে অন্ধকার যাবে, ভগবত চরণে ভক্তি হলে আপনার মধ্যে বিশেষ কিছু অপ্রাকৃত গুণ আসবে। সেই গুণের কারণেই আপনি পরম শান্তি, পরা শান্তি পাবেন। কি সেই গুণ? ধ্যান দিয়ে শুনুন। পঞ্চ পাণ্ডব তাদের ছায়া সঙ্গী হয়ে স্বয়ং ভগবান অবস্থান করতেন। ভাবা যায় অর্জুনের সারথীর দায়িত্ব কৃষ্ণ নিয়ে নিলেন। আচ্ছা, সারথীর দায়িত্ব যদি কেউ নেয় তো রথটা মার্জন করা, পরিষ্কার করার দায়িত্ব কার? সারথীরও। সারথীর যে অশ্ব ঘোড়া তাকে জল খাওয়াবে কে? অর্জুন না কৃষ্ণ? দায়িত্ব নিয়েছেন কে? অর্জুন যে জায়গাটায় বসতেন ওইখানটা পরিষ্কার করে দিতেন কৃষ্ণ। ভোজন, শয়ন, জল কেলি একসাথেও করেছেন। ভাবা যায় জগৎ বিধাতা পুরুষোত্তম ভগবান পিয়নের কাজ করেছেন, একরকম দাসের কাজ। পাণ্ডবদের পক্ষ সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ নিজে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গেছেন, পত্র বাহকের কাজ করেছেন ভগবান। প্রশ্ন হলো কি সৌভাগ্য ছিল পাণ্ডবদের যে স্বয়ং ভগবান ছায়ার মতো তাদের জীবনে ছিল। এর কারণ ব্যাসদেব উল্লেখ করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবনে একটা সিদ্ধান্ত পেয়ে যাব। দেখুন, যুধিষ্ঠির হলো ধর্মরাজ, ধর্মের মূর্ত প্রতীক। ভীম হলো বলের প্রতীক। শুনছেন নিশ্চয় মন দিয়ে। যুধিষ্ঠির ধর্মের প্রতীক, ধর্মরাজ। ভীম হলো শক্তি বা বলের প্রতীক। অর্জুন হলো ভগবানের আত্মার প্রতীক, অন্তরাত্মার প্রতীক। সখা তো প্রাণপ্রিয় সখা, প্রাণ আত্মা। নকুল হলো বুদ্ধি স্বরূপ, আর সহদেব হলো স্বরূপত স্বরূপ, তিনি ভগবানেরই আত্মস্বরূপ। এখানে ধর্ম আছে, বল আছে, আত্মা আছে, বুদ্ধি আছে, আর স্বরূপ আছে। তো এগুলি তো কৌরবদের মধ্যেও ছিল, বল ছিল, বুদ্ধি ছিল, মেধা ছিল। কৌরবদের পক্ষে ভীষ্মের মতো তপস্বী ধার্মিকও ছিল। কৃষ্ণ কেন কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডবদের ছায়া সঙ্গী হয়ে তাদের গৃহে ভোজন আহার শয়ন করতেন? এর কারণ কি? ভগবান কি পক্ষপাতিত্ব করে? এটা কথার উত্তর দিন।
ভগবান পক্ষপাতিত্ব করেন না, সমদর্শী ভগবান, সকলের প্রতি তার সমদৃষ্টি, যেমন সূর্যের কিরণ সকলের প্রতি সমভাবে প্রতিভাত হয়। ভগবান নিরপেক্ষ তত্ত্ব। তবে কেন ভগবান এই পক্ষ নিলেন? একজন এখানে বলেছেন, হ্যাঁ, ভগবান নিরপেক্ষতা মাঝে মাঝে হারায়। তার কারণ শুনুন। ভগবান নিরপেক্ষ তত্ত্ব যথার্থ সত্য, কিন্তু ভগবানের দয়া, ভগবানের করুণা, ভগবানের জীবের প্রতি তার কারুণ্য সমান হলেও কিছু কিছু ঘটনা জীবনে ঘটে যায়। আচ্ছা, আমার হাতে গ্যাংগ্রিন হয়ে যদি বা ক্যান্সারে রূপান্তরিত হয়, তো আপনি ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে অনুরোধ করে হাতটা কেটে কেন বাদ দেন? হাতের সাথে কি আপনার শত্রুতা আছে? হাতটা কি আপনি অনিরপেক্ষভাবে বিবেচনা করেন যে হাত আমার না, এর প্রতি দরদ নেই? হাত কিন্তু আপনার নিরপেক্ষ, হাতকে আপনি ভালোবাসেন, কিন্তু হাতটা ডাক্তারের কাছে টাকা দিয়ে অনুরোধ করে অপারেশন করে কেটে বাদ দেন কেন? বলে এইটুকু যদি আমি নিরপেক্ষতা রাখতে গিয়ে, ভালোবাসতে গিয়ে ওই ক্ষত, ওই ক্যান্সারটাকে বহন করি, আমার পুরো শরীরটাই ধ্বংস হয়ে যাবে। ডাক্তারও বুকে ছুরি চালায়, তাতে অপারেশন করে আমাদের হার্ট অপারেশন করে নিরাময় করে, আর সন্ত্রাসীরাও বুকে ছুরি চালায়, দুটোই ছুরি। পার্থক্য আছে কিনা? ভগবান জগৎ কল্যাণের জন্য, আর যাকে তিনি হত্যাও করেন ধর্ম সংস্থাপনের জন্য, তারও কল্যাণ চিন্তা করেই করেন। ভগবানের হাতে যারা বধ হয়েছে, নিধন হয়েছে, সবাই সাযুজ্য মুক্তি পেয়ে গেছে। এই জন্য জীব গোস্বামী ভগবানের একটা অপরূপ নাম দিয়েছেন, হতার গতি দায়ক। গোবিন্দের হাতে, ভগবানের হাতে যারা বধ হন, তারাও সাযুজ্য মুক্তি পেয়ে যান ভগবত চরণে। হতার গতি দায়ক। ভগবান নিরপেক্ষ, কিন্তু আমাদের কল্যাণের জন্য, আমাদের হিতের জন্য মাঝে মাঝে তিনি যে ভূমিকা রাখেন। এখন প্রশ্ন হলো, পাণ্ডবদের পক্ষে ভগবান এভাবে ওতপ্রোতভাবে সর্বস্ব দিয়ে কৃপা, করুণা, ভালোবাসা, প্রীতি কেন ছিলেন? এর কারণ পাণ্ডবরা না। খুব মার্মিক কথা। এর কারণ দ্রৌপদী। পাণ্ডবদের পক্ষে ভগবানের এত প্রীতি, এত করুণা শুধুমাত্র দ্রৌপদীর জন্য। কেন জানেন? দ্রৌপদী হলো দয়া। দ্রৌপদী কিসের প্রতীক? দয়ার প্রতীক। কেন বলছি জানেন? অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক ছেদন করে পাণ্ডবদের বধ করার ছলে ঘুমিয়ে থাকা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক কেটে দুর্যোধনকে উপহার দিয়েছিলেন। আপনারা জানেন, অর্জুন অশ্বত্থামাকে প্রতিজ্ঞা করে ধরে এনেছিলেন চুলির মুঠি ধরে, তোমার সামনে তার মস্তক ছেদন না করা পর্যন্ত আমি জল স্পর্শ করব না। কৃষ্ণ বলছেন, ওর মাথা কেটে দাও, আততায়ী।